সুন্নি হয়ে মিলাদুন নবী কেমনে বলছো ঈদ, অথচ নবী হাদিসে বলেছে শুধুই দুইটাই ঈদ। তুমি সুন্নি হয়ে মিলাদুন নবী কেমনে বলছো ঈদ, অথচ নবী হাদিসে বলেছে শুধুই দুইটাই ঈদ। ঈদে মিলাদুন নবীটা শরীয়তে নাই কোনো, ঈদে মিলাদুন নবীটা শরীয়তে নাই কোনো। বন্ধু শোনো, পরের দোষটা ধরার আগে নিজের আর মানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হলো ঈদের দিন। কিসের দিন? নবীর আগমনের দিন, ঈদের দিন। এজন্য আমরা কি বলি? ঈদে মিলাদুন নবী। নবী পাকের আগমনের, নবী পাকের জন্মের ঈদ, খুশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে আমরা ঈদ বলে ঘোষণা করি, ঈদ বলে জানি, ঈদ বলে মানি। কিন্তু কিছু লোক আছে তারা স্পষ্টভাবে বলছে যে ইসলামে তো শুধুমাত্র দুইটি ঈদ। এই তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী, কোথা থেকে আসলো? একটি ঈদ হলো ঈদুল আযহা, আর একটি হলো ঈদুল ফিতর। এই দুইটি ঈদ শুধুমাত্র ইসলামে পালন করা যায়, তৃতীয় কোন ঈদ ইসলামের মধ্যে নেই। এই কথা বলছে কিনা এই জাহিল মুমতাজুল ইসলাম, কারি ইয়াসিন আর ব্রাদার রাহুল, এই ধরনের কিছু জাহিল বক্তা এই সমাজের মধ্যে ভুল করে জন্ম নিয়েছে। আর এদের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, এদের কাজ হলো ইমানদারের ইমানকে লুণ্ঠন করে নেওয়া, ইমানদারের ইমানকে ধ্বংস করে দেওয়া, আমলকে ধ্বংস করে দেওয়া। ওয়াহাবিয়াদের প্রচার প্রসার এরা খুব জোরসোর করে করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্ন ভাবে। তারা বলে যে ইসলামে শুধুমাত্র দুইটি ঈদ। বলছে কি বলছে না? হ্যাঁ, তৃতীয় ঈদ কোথা থেকে আসলো? তো আমি বলি শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন যে ঈদের দিন, এটা তো আমি দলিল দিব, এটা তো আমি বলবো সর্বপ্রথম এই অশিক্ষিত লোকদের, এই জাহিলদের, যারা ইসলামের নামে অপপ্রচার করে, যারা বলে যে ইসলামে শুধুমাত্র দুইটি ঈদ আছে আর কোন ঈদ ইসলামে নেই, সুতরাং নবী পাকের আগমন দিবসকে ঈদ হিসেবে পালন করা যাবে না। তাদের বলি শুনে রাখো, ইসলামে শুধু দুইটি ঈদ নেই, ইসলামে একাধিক ঈদ আছে। বলেন সুবহানাল্লাহ। দলিল দিয়ে কথা বলি, আপনি উঠিয়ে নিন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1047। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমআতু ঈদুল লিল মুসলিমিন। জুমআর দিন হলো সমস্ত মুসলমানদের জন্য